নমস্কার। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা আমাদের চারপাশের পৃথিবীকে কিন্তু প্রতিনিয়ত বদলে দিচ্ছে। আর সেটা হলো ডমিনো এফেক্ট। আচ্ছা, ভাবুন তো একবার, অনেকগুলো ডমিনো একটার পর একটা সাজিয়ে রাখা আছে। প্রথমটায় শুধু ছোট্ট একটা টোকা দিলেন, আর তারপর কি হলো? একটা পরে পরেরটাকে ফেললো, সেটা আবার তার পরেরটাকে, আর দেখতে দেখতেই পুরো শাড়িটা হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল। এই যে সহজ একটা দৃশ্য, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট সত্যি। চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। হ্যাঁ, ঠিক তাই। শুধু একটা ধাক্কা আর তাতেই সব শেষ। মানে একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়ে যে কত বড় একটা পরিণতি হতে পারে, এই ধারণা থেকেই কিন্তু জন্ম নিয়েছে ডমিনো এফেক্ট শব্দটা। কিন্তু প্রশ্ন হলো, এই ডমিনো এফেক্ট আসলে কি? এটা কি শুধুই একটা খেলা, নাকি এর পেছনে আরও অনেক গভীর কোনো অর্থ আছে? চলুন এবারের আসল পরিচয়টা জানা যাক। একদম সহজ করে বললে, ডমিনো এফেক্ট হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একটা ঘটনা ঘটার পর সেটার জেরে একই ধরনের আরও অনেকগুলো ঘটনা পরপর ঘটতে থাকে। ঠিক যেন ওই ডমিনো টাইলগুলোর পড়ে যাওয়ার মতো একটা আরেকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটা সরল রেখা বরাবর। মানে পুরো ব্যাপারটা এই ছোট্ট একটা সূত্রে দাঁড়ায়। একটা সামান্য পরিবর্তন, আর তার ফল হলো অনেকগুলো বড় বড় পরিবর্তনের একটা লম্বা ধারা। এই সাধারণ সমীকরণটাই কিন্তু ডমিনো এফেক্টের মূল কথা। আচ্ছা, ডমিনো এফেক্টের সাথে প্রায়ই আরেকটা ধারণার কথা শোনা যায়, সেটা হলো রিপল এফেক্ট। দুটোর মধ্যে কিন্তু একটা বেশ মজার পার্থক্য আছে। দেখুন, ডমিনো এফেক্ট হলো একটা লাইনে ঘটে যাওয়া ঘটনা, যেখানে একটা ঘটনা ঠিক তার পরের ঘটনাটাকে ঘটায় পরপর। আর অন্যদিকে রিপল এফেক্ট হলো অনেকটা শান্ত পুকুরে ঢিল ছোড়ার মতো। একটা ঘটনা থেকে অনেকগুলো প্রভাব ঢেউয়ের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ধারণাটা এলো কোথা থেকে? এর পেছনেও কিন্তু একটা দারুণ ইতিহাস আছে। চলুন একবার দেখে আসি কিভাবে একটা সাধারণ খেলা থেকে শুরু হয়ে এই ধারণাটার রাজনীতি থেকে বিজ্ঞান পর্যন্ত সব জায়গায় নিজের ছাপ ফেলল। দেখুন, শুরুটা হয়েছিল নিছকই ডমিনো খেলা থেকে। ওই যে পড়ে যাওয়ার দৃশ্যটা, ওটাই মূল অনুপ্রেরণা। কিন্তু ১৯৫০-এর দশকে যখন শীতল যুদ্ধের উত্তেজনা চরমে, তখন এই ধারণাটা একটা প্রভাবশালী রাজনৈতিক তত্ত্বে পরিণত হয়। আর আজ অর্থনীতি, সমাজবিজ্ঞান, এমনকি আধুনিক বিজ্ঞান, সব ক্ষেত্রেই এর প্রয়োগ দেখা যায়। যেমন ধরুন, শীতল যুদ্ধের সময় এই তত্ত্ব দিয়ে বোঝানো হতো, যদি একটা দেশ কমিউনিজমের অধীনে চলে যায়, তাহলে তার আশেপাশের দেশগুলো ডমিনোর মতো একে একে কমিউনিজমের দিকে ঝুঁকে পড়বে। ভিয়েতনাম যুদ্ধের মতো একটা বড় সংঘাতের পেছনে আমেরিকার অন্যতম প্রধান যুক্তি ছিল কিন্তু এই ডমিনো থিওরি। ইতিহাস তো জানা গেল, কিন্তু আমাদের আজকের জীবনে এই ডমিনো এফেক্টের প্রভাবটা ঠিক কতটা? উত্তরটা হলো বিশাল। আমাদের চারপাশে প্রায় সব ক্ষেত্রেই এর উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখা যাক। অর্থনীতির কথায় ভাবা যাক। ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দা ছিল ডমিনো এফেক্টের একটা একেবারে ক্লাসিক উদাহরণ। সমস্যাটা শুরু হয়েছিল আমেরিকার ব্যাংকিং সেক্টরে। ওটাই ছিল প্রথম ডমিনো। যেই ওটা পড়ল, সাথে সাথেই ধাক্কাটা গিয়ে লাগলো ইউরোপের অর্থনীতিতে। আর তারপর সেই ঢেউ আছড়ে পড়ল এশিয়ায়। ভাবুন, একটা দেশের সমস্যা কিভাবে মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল। কিংবা পরিবেশের ক্ষেত্রেও এর প্রভাব কিন্তু মারাত্মক। যখন একটা বন ধ্বংস করা হয়, তখন শুধু গাছই কাটা হয় না, ওটাই প্রথম ডমিনো। এর ফলে হাজার হাজার প্রাণীর বাসস্থান নষ্ট হয়। তারপর স্থানীয় জলবায়ু বদলে যায়, আর সবশেষে ওই অঞ্চলের কৃষিকাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, একটা ঘটনা কিভাবে একটার পর একটা বিপর্যয় ডেকে আনছে। তবে ডমিনো এফেক্ট কিন্তু সবসময় খারাপ হয় না। স্মার্টফোনের কথাই ধরুন না, একটা মাত্র আবিষ্কার, কিন্তু সেটার ফলে কি হলো? আমাদের যোগাযোগের পদ্ধতি পুরোপুরি বদলে গেল। জন্ম হলো অ্যাপ ইকোনমির মতো সম্পূর্ণ নতুন একটা ব্যবসার জগৎ। আর শিক্ষা থেকে বিনোদন সবকিছুই একটা নতুন রূপ পেল। এটা দারুণভাবে প্রমাণ করে যে একটা ইতিবাচক পরিবর্তনও কত বড় ভালো প্রভাবের জন্ম দিতে পারে। এমনকি আমাদের একদম ব্যক্তিগত জীবনেও এর গভীর প্রভাব আছে। ধরুন, পেশা বদলানোর মতো একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাই কিন্তু পরিবার, আর্থিক অবস্থা, এমনকি বন্ধুত্বের মতো বিষয়গুলোর ওপরও একটার পর একটা প্রভাব ফেলে যেতে পারে। এই যে আমরা এতক্ষণ ধরে ডমিনো এফেক্টের কথা বলছি, এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? হ্যাঁ,
অবশ্যই আছে। চলুন এবার বিজ্ঞানের চোখে এই অসাধারণ প্রক্রিয়াটাকে একটু বিশ্লেষণ করে দেখা যাক। বিজ্ঞানের ভাষায় এই ডমিনো এফেক্টকেই বলা হয় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল প্রক্রিয়া। নামটা হয়তো আলাদা, কিন্তু মূল ধারণাটা কিন্তু একদম একই। একটা ঘটনা ঠিক তার পরের ঘটনাটার জন্ম দেয়। এই প্রক্রিয়াটা আসলে কয়েকটা খুব সহজ ধাপে কাজ করে। প্রথমে থাকে একটা প্রাথমিক কারণ, মানে একটা ঘটনা। সেই ঘটনাটা একটা ফলাফল তৈরি করে। এরপর সেই ফলাফলটাই হয়ে ওঠে পরের ঘটনাটার কারণ। আর ঠিক এভাবেই কারণ আর ফলের এই শৃঙ্খলটা চলতেই থাকে, একটা চেন তৈরি হয়। সুতরাং মূল বিষয়টা হলো আমাদের এই পুরো পৃথিবী, সমাজ বলুন, অর্থনীতি বলুন বা প্রকৃতি, সবকিছুই আসলে কারণ এবং ফলের এই অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী শৃঙ্খল দিয়ে বাঁধা। এক অর্থে বলতে গেলে আমরা সবাই এই বিশাল ডমিনো খেলারই একটা অংশ। তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, কোন ছোট কাজটা সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে? কে জানে, হয়তো একটা ছোট ভালো কাজ, একটা যুগান্তকারী নতুন চিন্তা বা একটা সাহসী সিদ্ধান্তই হতে পারে সেই প্রথম ডমিনোটা, যা একটা ইতিবাচক পরিবর্তনের বিশাল ধারা তৈরি করে দেবে। ভাবনার বিষয়, তাই না?